স্বপন শাহ, মাটিরাঙ্গ রক্ষাকালী মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু সমীর চন্দ্র বণিক, পাশাপাশি সিনিয়র সনাতন সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি বাবু সদল ঘটজা, উপস্থিত আছেন মাটিরাঙ্গের রক্ষাকালী মন্দিরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক বাবু লিটন পাল, উপস্থিত আছেন সনাতনী সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ, আছেন আমার মন্দিরের সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব। জয়ন্তর অক্লান্ত পরিশ্রম, এটা প্রতি বছর জয়ন্ত এটা ধীরে ধীরে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি দেখছি যে আমরা যেহেতু পার্শ্ববর্তী থাকি তখন মন্দিরে এখানে সর্বোচ্চ বাচ্চা আসলে 10-15 জন, এখন বাড়তে বাড়তে 50-60 জনের মতো হয়েছে। যা সত্যি জয়ন্তর অবদান, এখানে অসুবিধার মধ্যে কোনো কিছু নাই, কারণ এখানে গার্ডিয়ানরা চেষ্টা করে সন্তানকে সবসময় মন্দিরে পাঠানোর জন্য। অনেক বাচ্চাদের ঘুম থেকে উঠতে পারে না, তবে সবচেয়ে বড় অক্সিজেন হচ্ছে আমাদের ধর্ম যদি না ধারণ থাকে আমাদের শরীরের মধ্যে, মা বাবা বলেন, ভাই বলেন, আত্মীয় বলেন, সমাজ বলেন, কারো পক্ষে ওই বাচ্চা থেকে সম্মান পাওয়ার কোনো অবস্থান থাকে না। তার প্রত্যেকে মায়ের উচিত, যারা অতীতে হয়তো এখন আপনারা অনেকে মা হয়েছেন, অনেকে বাবু হয়েছেন, তারা অনেকে আগের অবস্থান হিসাব করলে তখন কিছু ছিল না হাতের মধ্যে। এখন বর্তমানে যেভাবে মোবাইলের মধ্যে গীতা অ্যাপস থাকে, গীতা ভগবত গীতা ঘরে ঘরে থাকে, তখন ছিল না, শিখতে পারে নাই, আর্থিক অনটন বিভিন্ন সমস্যা সবার ঘরে ছিল। কিন্তু এখন আমি সবার কাছে অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকে আপনারা প্রতিদিন শুক্রবার যে টাইমটা নির্ধারণ করবে ওই টাইমে আপনার বাচ্চাকে পাঠাবেন। পাঠালে আপনার ছেলে অন্তত ধর্মীয় যদি আপনার গীতার পাঠ বলেন, অন্যান্য অনুষ্ঠান বলেন, প্রত্যেক আগে থেকে কিছু না কিছু যদি রক্ষণাবেক্ষণ নিজের আয়ত্তের ভিতরে রাখতে পারে, অন্তত শ্রদ্ধাবোধটা তার থেকে আপনারা পাবেন। শুধু আপনারা না, আপনার সন্তানের মাধ্যমে আপনার নিজের মুখ উজ্জ্বল হবে সবার কাছে, সমাজের সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়বে যে আপনার এই সন্তানটা এই অবস্থানের কারণে আজকে এই পরিবারটার একটা সম্মান সমাজের সবার কাছে বাড়ে। যেমন যার উদাহরণ হলো যে আমাদের জয়ন্ত যেহেতু নিজে এখানে একসময় ছাত্র ছিল, ছাত্রদের এখন প্রশিক্ষক হয়েছে। আমি আশা করবো যে এখানে আজকে যারা ছাত্র আছে আপনারা চেষ্টা করবেন যাতে জয়ন্তর মতো আপনারা 2-4টা কাজ যাতে আপনাদের মন্দির থেকে উঠতে পারেন। আর আপনাদের সবার অবগতির জন্য আমি আরেকটু বিষয়, ব্যক্তিগত বিষয় ক্লিয়ার করছি। আমি দুর্গাপূজা 2024 থেকে আমি এই মন্দিরের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি, কিন্তু জয়ন্তর অনুরোধে আমার এই যে সত্যি কথা সার্টিফিকেট সাইন করতে হয়েছে। আমার জয়ন্ত আমাকে বলে যে কাকা আপনি এটাতে এবার সাইন করে দেন। আমি বললাম যে আমি যদি দায়িত্ব নাই আমি তো সাইন করবো না। বললে যে না আপনি এবার করে থাকেন, এরপর আপনি থাকলে থাকেন, না থাকলে নাই। আমি কিন্তু এই মন্দিরে এখন দায়িত্ব নাই। আমি কিন্তু দায়িত্ব না থাকলেও যেহেতু আমার বাড়ির পাশে মন্দির, আমি চেষ্টা করবো যে আমার অবস্থান যতটুকু আছে আমি এখানে আমার নিজের অনুপ্রেরণায় অবস্থান থেকে আমি চেষ্টা করবো যে মন্দিরে কিছু না কিছু উপহার দিতে পারি। সকলকে ধন্যবাদ। জয় গীতা।